তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে আমি কী কী রান্না করবো ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি। আজকে আমাদের বাড়িতে অনেকেই নেই, অনেকেই চলে গেছে অনুষ্ঠান বাড়ি। আমরা 3জন আছি বাড়িতে। তো আজকে বেশি চাল রান্না করা হবে না, 3 কৌটো দেবো আর 1 মোট দেবো। তো তোমরা দেখো কি কি আজকে রান্না করি, আর তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কীভাবে রান্না করি। আর এটা কার্তিক মাস চলছে, তো তাই আমরা নিরামিষ খাচ্ছি। তো তোমরা দেখো পুরোপুরি ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো এই চালটাকে এবার আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর আমার জল তো ফুটে গেছে, গ্যাসে বসিয়েছি, আমার জল গরম হয়ে গেছে। তো এবার আমি এটাকে ধুয়ে ভালো করে দিয়ে দেবো। এবার তো আমার শাশুড়িও আমাকে ডাকছে, কারণ গায়ে ধোয়াবে তার জন্য। তো আমি ওখানে গেলাম, কারণ গায়ে মাছি বসছিল, তার জন্য মাছিগুলো তার জন্য গেলাম। আর আমার শাশুড়ি মা দেখো গায়ে ধোয়াচ্ছে। আর এই যেখানে বাছুর, মানে বেশি দিন হওয়া হয়নি, 15 দিনের মতন হয়েছে। তো এখানে আমার শাশুড়ি গায়ে ধোয়াচ্ছে। আমাদের বেশি দুধ হয় না, কারণ 2-2.5 কিলো করে হয়। হ্যাঁ, 2.5 কিলো হয়। তো দেখো আমার শাশুড়ি মা দুধ দোয়াচ্ছে। আর এই যে দেখো দুধকে মানে এইটুকু হয়েছে দোয়ানো। তো আমি এখন যাচ্ছি ভিতরে, কারণ আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আমার শাশুড়ি মা একাই পারছিল না, তার জন্য আমি আবার একটু গেলাম ওখানে। তো দেখো আমার শ্বশুরমশাই যে সবজিগুলো এনেছে, লাল শাক এনেছে, টমেটো এনেছে, আর পাতাকপি এনেছে, ফুলকপি এনেছে, এসব এনেছে। কারণ হচ্ছে এই মাসে তো নিরামিষ আমাদের, আর এগুলোই খাওয়া হবে। কারণ বেগুন টেগুন শিম এইগুলো খাওয়া হবে না, তার জন্য এগুলোই রান্না হবে আজকে পাতাকপিটাই রান্না করব। ফুলকপিটা, কারণ ফুলকপি খেয়েছে, কালকেও খেয়েছি, তার জন্য আজকে পাতাকপিটাই রান্না করব। তো দেখো তোমরা কীভাবে রান্না করি এবং কি কি দিচ্ছি রান্নাটাতে। কারণ হচ্ছে যে বেশি কিছু দেওয়া হবে না, রান্না করবো ওটাতে। তো আমার শাশুড়ি মা শাকটা কেটে দিচ্ছে, শাকটাও ভাজবো। তো আমার শাশুড়ি মার শাক কাটা হয়ে গেল, আর 1 কাটি ছিল, তো বললো ওটা ফ্রিজে রেখে দে, কালকে ভাজা করা হবে। তো আমি এই যে দেখো ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে ভালো থাকবে। আর আমার শাশুড়ি মা গেল দুধ দিতে, কারণ হচ্ছে কতগুলো দুধ তো বাড়িতে নষ্ট হয়, তাই দুধটা দিতে গেল। তো ফাইনালি দেখো কাটা হয়ে গেছে। তো গাইস ফাইনালি সব কিছু মানে সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে ফুলকপি পাতাকপি আর আলু আছে, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, মানে মশলা বাটার দেবো না, এখানে শুধু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে হবে তরকারিটা, মানে পাতাকপি তরকারিটা। কারণ হচ্ছে এটা কার্তিক মাস চলছে, তো আর আমরা এই মাসে নিরামিষ খাচ্ছি, তো মানে লঙ্কা বাটা দেবো না, এটা কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে তরকারি আজকে। তো তোমরা দেখতে থাকো। এখানে কড়াইয়ে জল আছে, তাই জলটা শুকিয়ে তেল দিয়ে দেবো। তো দেখো তোমরা পরিমাণ মতো তেল দিয়ে দেবো, মানে বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে নিরামিষ খাচ্ছি, তার মধ্যে তেল সাদা তেল দিয়ে রান্না হচ্ছে আমাদের বাড়িতে, সরষের তেলও খাওয়া যাবে না, তার জন্য। তো পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকা লঙ্কা দিয়েছি, মানে 2টো দিয়েছি, ভেঙে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিলাম কয়েকটা, তাহলে কাঁচা লঙ্কার সেন্টটা আসে, ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কার সেন্টের জন্য একটু বেশি ভালো লাগে। তো এখানে দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু আমি 5 ফোড়নও দিয়ে দিয়েছি এখানে। আর গ্যাসটা মানে স্লো ছিল, তো একটু বাড়িয়ে দিলাম, কারণ নাচারা দেরি হবে হতে। তো আমার হয়ে গেছে সব। তো এবার আমি কপিটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমরা একটাই কপি কেটেছি আমি, আর বেশি লবণ দিলে হয়তো লবণ হয়ে যাবে, কারণ তো কপি তো গলে যায়। আর এখানে হলুদও পরিমাণ মতো দিয়ে দেবো, যেহেতু আজকে বাড়িতে লোক কম আছে, তাই একটাই কপি কেটেছিলাম, তো এটা তো গলে আরও কমে যাবে, তো তাও আমাদের হয়েই যাবে। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এইদিকে আমি শাকটা ভাজবো।
তো এখানে তেল দিয়ে দিয়েছি আর শুকা লঙ্কা দুইটা শুকা লঙ্কা মানে ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে শাকটাও ঢেলে দিলাম। তো এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করবো। তার আগে আমি হলুদটা দিয়ে দিলাম। শাকে নাকি হলুদ দেয় না, বাট আমার হলুদ না দিলে ভালো লাগে না। কেন মনে হয় যে মানে তা হলুদটা দিলে একটু হলেও কালারটা হয়, তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। শাকটা তো গলে একটু হয়ে যাবে, কারণ শাকও একাটি করেছি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো এদিকে দেখো আমার কপিটাও আধা সিদ্ধ হয়ে গেছে, এটাকেও একটু ভালোভাবে নেড়ে নিই। আলুগুলো এখনো সিদ্ধ হয়নি, বাট কপিগুলো গলে গেছে। আর এই কপিটাতে আমি কুচি করে রেখেছিলাম ওই টমেটোটা এখন দিয়ে দেবো, তাহলে কি কালারটা একটু ভালো লাগে কপিটার। তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে দেখছি যে টমেটোগুলো গলে গেছে আর কড়াইও লেগে গেছে। আর এইদিকে শাকটা আমার হয়ে এসেছে প্রায়, দেখতেই পাচ্ছ কইটুকু হয়েছে গলে, কারণ একাটি দিয়েছি তো। আর অত কেউ শাকও পছন্দ করে না, একটু করে হলেও হয়ে যাবে সবার। আর এদিকে আমি কপিও হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা হালকা দিয়েছি, আর তার সাথে একটু সবজি মশলাও দিয়েছি যাতে কপিটা খেতে ভালো লাগে। তো আমার কপিটা হয়ে গেছে, আমি রেখে দিলাম ওটা একটা বাটিতে। তো এখানে আমার শাকটা হয়ে গেছে, তার জন্য এটাতে জল দিয়ে দিলাম। আর কলার মোচা ছুটিয়ে রেখেছিলাম, ওটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা এই কলার মোচার মানে বড়া বানাবে, সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর আমি এখন এটাকে মানে চালাই থাকবে, সিদ্ধ হওয়ার পর বন্ধ করে দেবো। ওটা আমার শাশুড়ি মাই বানাবে, আমি বানাবো না। দেখো ফাইনালি শাক ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে পাতাকপিটাও হয়ে গেছে, আর এখানে গরম গরম ভাত হয়েছে, ভাপ ওঠা। তো আজকের জন্য এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো।